গুড মর্নিং। আজকে কিচ্ছু ব্লগ করিনি সকাল থেকে, এখন 12টা মতো বাজতে যায়, পুরো 12টা না বাজলেও 12টা বাজতে যায়, তবে এখনও কিচ্ছু ব্লগ করিনি। দেবলিনার রোজনাম চাই তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বসে আছি, ভাবলাম একটুখানি ভিডিওটা শুরু করে রাখি, দেখি তারপরে কি করা যায় না করা যায়। আজকে যেমন কিছু কাজ নেই, কিচ্ছু করার নেই, তাই কোনো ভিডিও নেই, কী করবো। সকাল থেকে উঠে আজকে রান্নাবান্নাও নেই, যা কালকের তরকারি হয়েছিল মেনু সব আজকে রয়ে গেছে, তাহলে আজকে কিচ্ছু রান্না নেই, শুধু ভাতটুকু করতে হচ্ছে। আর বিছানা টিছানা তো গোটানোই আছে, মারাও সকালে উঠে ওদেরটা গুটিয়ে নেয়, আমরা উঠে আমাদের দিকটা গুটিয়ে নেয়, এদিকে মাসি এসছে কাজ করতে। এই হচ্ছে আজকের রিপোর্ট, তাই আর কোনো কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ের মাথাটা থাকতে চুল টুল আছড়ে ওকে রেডি করলাম, দিয়ে এখন মেয়ে ওই ঘরে গেল খেলতে, ওরও ভাল লাগছে না, স্কুল নেই, কাল থেকে তো স্কুল আছে, তো দেখা যাক। আর সকাল থেকে তো ঘরে টিভি চলছে, মানে আজকে জানোই ফলাফলের দিন, তো ওই জন্য সকাল থেকে টিভি চলছে। মেয়েও বললো একবার দেখবো, ওকে দিলাম, তবে বেশিক্ষণ দেখলো না, সেই ভোট চলছে। কি হবে জানি না, সে বিকেলেই জানা যাবে আসল ফলাফল কি হচ্ছে। জনতা যা চেয়েছে তাই হবে, এটাই হচ্ছে আসল কথা। জনতা যা চেয়েছে সেটাই হবে ফলাফলে, সেটা শুধু জানার অপেক্ষা কি চেয়েছে জনতা। আর কি বলবো বলো, কিচ্ছু কাজ করিনি তো, শেয়ারও আজকে কিছু করিনি। তবে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু সবগুলো দাঁড়িয়ে গেছে, সেইগুলো তোমাদেরকে আজকে একবার দেখাবো। মাসি কাজ করে চলে যাক, তারপরে গিয়ে দেখাবো। সব গাছগুলোই মোটামুটি এখনও অবধি দাঁড়িয়ে আছে। একটু পেঁয়াজের খোসা বলেছিলে, পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে জল দিতে, চাল ধোয়া জল দিতে, পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি, সেই জলটা দেবো। তো এখন দেবো না, এখন যেহেতু একটু রোদ উঠেছে, তো এখন দেবো না, বিকেলবেলা দেবো। মোটামুটি গাছগুলো দাঁড়িয়েছে, সেই দিক থেকে মনটা ভালো। সকালে উঠে আগে ওই দিকটা খুলে দেখতে গেছি, গাছগুলো যে বসালাম ঝামড়ে গেছে না ঠিকঠাক আছে, না দেখছি ঠিকঠাকই আছে, সেটা একটা আনন্দ লাগলো। তো চলো আজ সারাদিন বলতে দুপুরবেলা থেকে, এই 12টা থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি না করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো সাথে থাকো। এই যে এখানে চলছে ভোট, আর কে কোথায় আছে দেখিয়ে দেই। যে মার আলমারি খুলে কিছু একটা করছিল, এই যে আমি আয়নায় দেখা যাচ্ছে, এই যে আমি, এই যে দেবলিনা, এই যে মা, আর এইদিকে মেয়ে আর দিদা, এই যে আমার মেয়ে, আর এই যে দিদা ফোনে কথা বলছে শুয়ে, আর একটু খেলছে। ওরে বাবা, আর চলছে টিভি। চলো মা মনে স্নান করতে হবে নাকি, যাও। না নটমনি লাগানো ছিল, আর রান্না বান্না কিছুই নেই, ভাত ফুটে বসে আছে, আর কিছুই নেই। এই যে সব তরকারি বের করানো আছে, শুধু গরম হবে। তাহলে আজকে রান্না বান্না কিছু নেই, আজ বিশ্রাম, এই জন্য টাইমও কাটছে না, আর বিরক্তি লাগছে, ভাব লাগছে। মা যাচ্ছে স্নান করতে, তারপরে আমি ঢুকবো স্নান করতে। চলো তোমাদের গাছগুলোকে দেখাই। হ্যাঁ, এই দেখো বেলি ফুলের গাছটা কতগুলো কুড়ি এসছে দেখো, এই দেখো এখানে প্রত্যেকটা ডাল গজিয়েছে, আর প্রত্যেকটা ডাল থেকে কুড়ি এসছে। আর এই যে বালতিতে লাগিয়েছিলাম, মোটামুটি এখনও ঠিক আছে, এইটাও লাগিয়েছিলাম, ফুল ফুটলে বোঝা যাবে এটা কি ফুল ফুটবে, এখনও ঠিক আছে। তারপরে বাগানে নামলাম, জবা গাছগুলো তো দেখছোই কুড়ি এসছে। আর এই যে এই গাছটা এখানে লাগিয়েছি, ঠিক আছে, এখানে 3টে লাগিয়েছিলাম, এগুলোও দেখো দাঁড়িয়ে গেছে, এটাও দাঁড়িয়ে গেছে, এইখানেরগুলোও দাঁড়িয়ে গেছে, মোটামুটি সবই দাঁড়িয়ে আছে আপাতত। এবারে দেখা যাক, আমার টগর গাছটা নিয়ে ভীষণ চিন্তায় আছি, ওটার কোনো আপডেট এখনও আমি পাচ্ছি না। চিরবসন্ত গাছগুলোও দাঁড়িয়ে গেছে,
বুঝলে, সবই তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো পেঁয়াজ করা ভেজানো দেখি। পেঁয়াজের খোসা ভেজানো জল রাখা আছে, এইটা আজকে দিয়ে দেব। এইভাবেই রাখে তো, দেখে বলো তো। এইভাবেই ভিজিয়ে রেখেছি, এই জলটায় দিয়ে দেব। চলো দেখিয়ে দিলাম বানানোর কাজগুলো, মোটামুটি দেখে ভালো লাগলো যেন। চলো ঠিকঠাক আছে। চলে এসেছি একটা বড় কাজ করতে। কি কাজ বলো তো? স্নানের আগে হনুমান পটি করে গেছে, সেইটা মা ভেবেছিল পরিষ্কার করবে, কিন্তু মা একদম স্নানের আগে ভুলে গেছে। অগত্যা আমাকেই করতে হবে। পটি তো আর ফেলে রাখা যায় না, মানে ওখানে ধরো মাছি টাছি হবে, সেগুলো আবার ঘরে ঢুকবে, গায়ে বসবে, খাবারে বসবে। তো সেই জন্যই কি করে পরিষ্কার করব, ওই জল ঢেলে ঢেলে একটা পাতা নিয়ে পা দিয়ে ঘষে ঘষে আমার অবস্থা দেখতেই পাচ্ছ। পটি পরিষ্কার করার নমুনা সেই হচ্ছে ব্যাপার। আর এমন জায়গায় করেছে না, না করলেও নয়, মানে গেট থেকে বেরোতেই ঠিক সামনে পাশটাতে করেছে। আর একটু আধটু করলো, শুকনো হয়ে গেল, নিজে থেকে উঠে চলে গেল, বা জল ঢেলে দিলে চলে গিয়ে, আর কিছুতেই যেতে চাইছে না। গুড আফটারনুন, একেবারে বিকেলে চলে এসেছি, মাথা টাথা ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে এবার চা নিয়ে বসেছি। তবে আমার মেয়ে ঘুম থেকে উঠছে, জন্য একটু খুনসুটি, একটু মজা, একটু আদর চলছে। এই একটুখানি সকালে বলো বিকেলে বলো ওর একটু আদর চাই, আর আমারও ভীষণ ভালো লাগে ওকে চটকাতে। এই দেখো, ও এই ঘুম থেকে উঠছে আর আমি চা খেতে বসছি। তো এই হচ্ছে, এবার সন্ধেবেলাটা শুরু হবে। কি হচ্ছে না হচ্ছে দেখতেই পাবে। আজকে ম্যাম আসা নেই, তাই অতটা টেনশন নেই। এরপরে যাব গাছে জল দিতে। গুড আফটারনুন, বিকেলবেলা বেরিয়েছি গাছগুলোর একটু চর্চা করতে, মানে পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই দিতে এসেছি। সাইডে সাইডে করে একটু দাও, দূরে দূরে, তাহলে জল পেয়ে যাবে। তো এইগুলো একটুখানি জল, পেঁয়াজের জলটা, পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম তোমাদের কথা মতো, সেইগুলোই একটু দিতে এসছি। জলও দেওয়া হবে। আর ওই গাছটায় পড়লো না, 3 নম্বর গাছটা। নামতে পারবে? সব গাছগুলো একটু একটু করে দিয়ে দিলে হবে। ওর মধ্যে পেঁয়াজের জলও ছিল, আবার সকালে চাল ধোয়া জলটা ওর মধ্যেই ঢেলে রেখে দিয়েছিলাম। ওমা কোথাও থেকে কচাচ্ছে, দেখো দেখিনি, ওটা কচাচ্ছে কোথাও থেকে। চেষ্টা তো করছি গো গাছগুলোকে বড় করার। গাছি প্রাণ, গাছি সব। এগুলোতে যখন ফুল ফুটবে তখন ভাল লাগবে, তার আগে ভাল লাগবে না, না বাঁচলে। এই দিকের গাছগুলো দিতে হবে, একটু নিয়ে এসো। ওইখানে গাঁদা গাছগুলো আছে দুটো। কি মশা উড়ছে দেখো, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না, বাট মশাই ভটভট করছে পুরো চারিদিক। মায়ের মুখ খুব ভর্তি যাচ্ছে, আমার জামা ফামা ভর্তি হয়ে যাচ্ছে। এই যে এখানে গাছটা, এই মশা চা। কি মশা, কি মশা বাবা, কানে কানে ঢুকে যাচ্ছে গো। তাই দেখো বোম ফাটছে চারিদিকে। উৎসব, মানুষের মনে উৎসব লেগেছে আজকে, উৎসব। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। বেটু বেরোবে, তার দাদাই আসবে। আজ তো বাইরে কোথাও ঘোরা যাবে না, দাদাইয়ের সঙ্গে ওই বাড়ি যাবে, ওই বাড়িতেই থাকবে খানিকক্ষণ, দিয়ে চলে আসবে। আর কোথাও যাওয়া যাবে না আজকে, এখন মোটামুটি না বেরোনোই ভালো। এই জন্য বলা হয়েছে ওই ঘরে যাবি, ওই ঘরে গিয়ে বসে থাকবি। আমার আজকে ভিডিও এডিটিং একদম হয়নি, 5টা 5:30 বাজে। ইচ্ছেই নেই, হচ্ছেই না। মানে একবার নিয়ে বসেছিলাম, মেয়ে এসে করতে দিল না, দিয়ে সেই যে বন্ধ হয়ে গেল, আর হলো না। এটা কি আবার ভিজিয়ে রেখে দেবে? কালকে আবার দুটো ছাড়া লেগে। চলো
এবার ঘরে ঢুকি বাবা, মশা যা, বেশিক্ষণ বাইরে দাঁড়ালে ডেঙ্গু ম্যালেরিয়া সব হয়ে যাবে। চলো এবার নিয়ে বেরোক, তারপরে একেবারে জোশ নিয়ে বসবো এডিটিং করতে, তখনই ভয়েস সমস্ত কিছু দিয়ে দেবো। আর যা বোম ফাটছে চারিদিকে, ফাড়াস ফাড়াস করে বোম ফাটছে, মানুষের আনন্দ বেরোচ্ছে মন থেকে। দেখো তোমাদের হিয়ারানি পড়তে বসেছে, অনেকক্ষণ বসেছে, এবার ওর উঠে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। আমি উঠি, এবারে ও কাল তো স্কুল আছে, ওই জন্য স্কুলের বই খাতা সব কিছু দেখে, কাজ টাজ সব ওকে আছে নাকি সব দেখে ওকে গুছিয়ে ব্যাগটা রেডি করে দেবো। কারণ সকালে উঠলে এই সব ফেলে রাখলে অতটা সময় পাওয়া যাবে না, তখন তাড়াহুড়ো লেগে যায়। কারণ ছোটো বাচ্চা, ওকে তুলে ওকে খাইয়ে স্নান করিয়ে সব কিছু রেডি করিয়ে পাঠাতে একটু সময় লাগে। তো এই জন্য ওকে একটু পড়াও দেখিয়ে দিচ্ছিলাম, সাথে সমস্ত কাজও করছিলাম। আর ওর পেন্সিল বক্স, ওয়াটার বোতল, টিফিন বক্স সবে না নামগুলো লেখা উঠে গেছে, তো সেইগুলো আবার লিখতে হবে। এখন কাজ প্রচুর আছে, দিয়ে ওগুলো শুকিয়ে ধরো পেন দিয়ে লিখেছিলাম, কিন্তু কালিগুলো উঠে যাচ্ছে। এবার তাহলে আবার নেল পালিশ দিয়ে আমায় লিখে দিতে হবে যাতে না ওঠে, কারণ ওদের স্কুলে বলেই দিয়েছে ওদের সমস্ত এই সব জিনিসগুলোতে নাম লিখে দিতে। তো সেই নামই এখন লিখবো। আমি একবার ওর ডায়েরিটা চেক করে নিচ্ছিলাম যে ম্যামরা কিছু লিখেছে কি লেখেনি, বারবার করে নিতে হয়। ও বলে মামাম চেক করবে, ম্যাম বলেছে, তবে সেরকম কিছু লেখা নেই। আর এদিকে পেন্সিল টেন্সিল দেখে নিই যে মানে ছুলে দেওয়া আছে নাকি, ইরেজার থাকে, সাফনার থাকে, বাট সব কিছু তো একবার চেক করে নিতে হয়। যে সব চেক করে ওর যা কাজ ছিল সব করিয়ে রুমাল টুমাল দিয়ে রেডি করছি। সকালে শুধু টিফিন বক্সটুকু ভরে দিলে হয়ে যাবে। আর তোমাদের হিয়ারানির আজকে পড়াও হয়ে গেছে। আর এই বই খাতাগুলো সব তুলে রেখে দেবো, ওর ম্যামেরও কাল আসবে, কাজ হয়ে গেছে। এবার রাত্রেবেলার খাওয়া দাওয়ার পালা। খেতে দিয়ে দিয়েছে মা, আমিও খাবো, ওকেও খাওয়াবো। আর এদিকে দিদা ওষুধপত্র খাচ্ছে, তারপরে দিদা খেতে বসবে, মাও খেতে বসবে। ওই যে তোমাদের খুব ভালো লাগে আমাদের 4 জেনারেশনকে একসাথে দেখতে। হ্যাঁ দেখো, আবার কলকাতা থেকে আসার পরে আবার একসাথে 4 জেনারেশন এক ঘরে দিন কাটছে, ভীষণ ভালো কাটছে দিনগুলো। ওই যে ওকেও খাইয়ে দিচ্ছি, আমি নিজেও খাচ্ছি, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর এরপরে ভিডিওতে আসবো না, আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হবে, কারণ এরপরে আর কিছু করার নেই, বিছানা করব আর ঘুমিয়ে পড়বো। কারণ সকালে উঠতে হবে। এতদিন আবার অভ্যাসটা কেটে গেছে, প্রায় 1 সপ্তাহ তোমাদের হিয়ারানি 2 দিন স্কুল যায়নি, আর প্রায় এধার ওধার করে 1 সপ্তাহ মতো ছুটিই ছিল। তো সেই জন্য আর এবার গুড মর্নিং, সকালবেলা চলে এসেছি। হিয়ারানি উঠেছে, টিভি চালিয়ে দিয়েছে। একটু টিভিটা সকালে চালিয়ে দিলে হিয়ারানির না মুডটা ঠিক থাকে, মানে খ্যাক খ্যাক করে না, আর না হলেই না খ্যাক খ্যাক করতে থাকে। তো চলো এই যে খাইয়ে রেডি করে নিয়ে যাই। হিয়ারানির দাদাইও এসে গেছে, ও বেরিয়ে গেছে, পেছনে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, ওকে তুলে বাই বাই করে চলে আসবো। তারপরে আবার বাড়ির কাজ করে আজকে বাজারে যেতেই হবে, কালকে মেয়ের ড্রেস লাগবে, আজকে ড্রেসটা আনতেই হবে। আজকে আর ওই গড়িমসি করলে হবে না যে যাব না করলে হবে না, আজকে মোটামুটি আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো সেই জন্যই সমস্ত কাজ করে মাও বেরোবে, আমিও বেরোবো, একসাথে বেরোবো। এইদিকে ব্যাগের চেনটা খোলা ছিল, মা একটু দেখিয়ে দিল, দেখ ব্যাগের চেনটা একটুখানি খোলা আছে। বাচ্চা মানুষ তো অত খেয়াল করবে না কোথায় কি বেরিয়ে পড়ে টড়ে যাবে, সেজন্য লাগিয়ে ওকে একটা হামি দিয়ে ফ্লাইং কিসি দিয়ে পাঠিয়ে দিলাম, দাদার সঙ্গে চলে গেল। তারপরে বড় কাজটা আজকে আছে ব্লাডের জন্য বলেছি, আজকে টেস্ট করাবো, বাড়ির সবাই টেস্ট করাবো, মেয়ে বাদে বাড়ির সবাই। দিদারও কিছু কিছু টেস্ট করাবো, মায়ের করাবো, আমার করাবো। আমার ডাক্তার দেখানো আছে, তোমাদেরকে বললামই তো, সেই রকমই ব্লাড টেস্টটা করিয়ে এই সপ্তাহে যাব ডাক্তার দেখাতে। দিদা হয়ে গেল, মানে এক একটা পেশেন্ট উঠছে, এক একটা পেশেন্ট বসছে। এই ব্লাড দিতে এত বিরক্তি লাগে না, ভয়ও লাগে জানো, ভালো লাগে না, এই শরীরে ছুঁচ ফোটাতে একদম ভালো লাগে না। ওই যা বেটু হওয়ার সময় এত ফুটিয়ে নিয়েছি, এখন এত বিরক্তিকর লাগে। আর এই 2 মাস 3 মাস ছাড়া ডাক্তার একবার করে টেস্ট করাও, তারপরে আমার কাছে এসো, বিরক্তিকর লেগে গেছে। আমার দিদার বেশি টেস্ট আছে, মানে অনেকগুলো টেস্টই দিদার, যেহেতু বয়স হয়েছে একবার করিয়ে নেব ভাবছি, ওই জন্য অনেকগুলো টেস্টই আছে। আমার ওই 2টো যা ডাক্তার দিয়েছে সেই 2টোই করাবো, আর বেশি কিছু করবো না। আর মা শুধু সুগারের ফার্স্টিনটা করাবে, মায়ের একটা, আমার 2টো, দিদার আছে 4-5টা। তো দিদার একটু বেশি রক্ত নিয়েছে, আর দিদা একটু ভয় পায়। আমাকে ওই কাকুটা বলছে যে একটু ভয় পায় না, বললাম হ্যাঁ বয়স হয়েছে তো একটুখানি ভয় লাগে।
এদিকে ভয়কে জয় করে রক্ত দিয়ে নিলাম। বেটু থাকলে দেখতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক চোখ দিয়ে দেখতে থাকতো, ওর ভয় ডর কিচ্ছু নেই, নিজে রক্ত দিয়ে দেয়, কোনো কিছু নেই। কি করে এত শক্তি পেলো মেয়েটা কে জানে। ওর বাবার মতো হয়েছে, আমার মতো নেয়নি, কিছুই নেয়নি। ওর তোমরা বলো দেখতে ওর বাবার মতো গুণ, ওর আমরা দেখি যে ওর বাবার মতো, আমার মতো কিছুই নেয়নি আমার মেয়েটা। সত্যি কথা বলতে সব A to Z বাবার মতো হয়েছে। এবার চলে এসেছি, চাটা খেয়ে নিজেকে চাঙ্গা করে বিছানা গুছিয়ে রেডি হয়ে বেরোবো, কারণ বেশি লেট করলে লেট হয়ে যাবে। ওইদিকে মেয়ের আসার সময় হয়ে যাবে, আমাদের কাজ হয়তো শেষ হবে না, হয়তো খুব বেশি টাইম লাগবে না। ব্যাংকে যাব, ব্যাংকে অনেকগুলো কাজ আছে করবো তো, আর তোমার আর ওই বাজার যাব। মা বলছে চল আমিও যাব একবারে ব্যাংকে, আমারও তো টাকা তুলতে হবে, নাহলে কি করে সব কিছু দেবো পয়সা করি, তো ব্যাংকে যেতেই হবে। ওই জন্য আমিও যাব, বললাম চলো তাহলে আমিও যাই। একবারে ওদিক থেকে সেরে কার্জন গেট চলে যাব, বীরহাটা থেকে কার্জন গেট যারা জানো তারা তো জানোই। মামে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, যাব হচ্ছে বাজারে। ও মা, মেয়ের বেটুর জামা প্যান্টটা নাও। ও হ্যাঁ, তো মেয়ের স্কুল ড্রেস কিনতে হবে, হাউস ড্রেস, সেটা কিনবো। ব্যাংকে যাব, যা কাজ থাকে মোটামুটি সে কাজগুলো করতে বেরোচ্ছে। আজকের ওয়েদারটা খুব একটা খারাপ না, মেঘলা মেঘলাও আছে, মাঝে মাঝে রোদও উঠছে। তো আশা করছি মেয়ে আসার আগে ফিরে আসবো। 10টার সময় বেরোচ্ছি তো 11টা 12টাকে যথেষ্ট, একটাই তো জামা কিনবো, আর ব্যাংকে যতক্ষণ লাগবে কাজটা করতে। তো মা আমি দুজনে বেরোচ্ছি। মায়ের সকালে রান্না হয়ে গেছে অলমোস্ট, এসে দেখাবো কী হচ্ছে না হচ্ছে। আর দিদা ঘরে আছে, এটা একটা সুবিধে, ওই জন্য বেরোতে পারছি দুজনে একসঙ্গে, কারণ কাজের হ্যাঁ কাজের মাসি আসলে হতো না, দুধ আসলে হতো না, ওই জন্য এক এক দিন এক একজনকে যেতে হতো। যেহেতু দিদা আছে ঘরে, একটা লোক আছে, সেই জন্য সুবিধে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, সারাটা দিন দেখতে থাকো দেবলীনার পরিবারের সবার কেমন কাটে। তো চলো সাথে ব্যাংক বাজার, ব্যাংকে হয়তো শেয়ার করতে পারবো না, তবে বাজারে টুকটাক হয়তো শেয়ার করতে পারি। চলো এই দেখো কি কি এগুলো সব বাতাবি না, বাতাবি লেবু দেখেছো, গাছ ভর্তি পুরো বাতাবি লেবু। এই যে মা আগে আগে চললো, আমি পেছন পেছন যাচ্ছি কাশ্মীরের ব্যাগ নিয়ে। পেন নিয়েছো মা? হ্যাঁ তোর ব্যাগে নাই না। মোড়ের মাথায় চলে এসেছি, টোটো পেয়ে গেছি। চলো টোটোতে উঠে ফার্স্ট ব্যাংকে যাব, তারপরে যাব কার্জন গেট। সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, কোথায় যাচ্ছি কি যাচ্ছি না। যারা থাকো না তারা জানতে পারবে আমাদের বর্ধমান শহরটা কেমন, আর তা যারা থাকো তারা তো জানোই কেমন। আমরা ব্যাংকের কাজ শেষ করে সোজা চলে এসেছি কার্জন গেটের এখানে। এখানে এসে মেয়ের ড্রেসটাও আমার কেনা হয়ে গেছে। মা ঢুকেছে, একটা স্টিলের বাসন দেখতে পেয়েছে, সেইখানটা তোমাদেরকে দেখালাম। আর আমি দাঁড়িয়ে আছি একটু দূরে, আমার ওইসব কেনাকাটি অত ভালো লাগে না, তবে মায়ের কিছু দরকারি জিনিস আছে, স্টিলের জিনিস, সেইটাই নেওয়ার। আর এই যে দেখো মেয়ের জামা, যেটা আমার কেনা ছিল, কেনা হয়ে গেছে। কাজ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। যে কাজটা এসেছিলাম এটাও হয়ে গেছে, ব্যাংকের কাজটাও হয়ে গেছে। 11টা বাজে। মা এখানটা একটা ঢুকলো বাটি নেবে বলে, স্টিলের বাটির অভাব হয়ে যাচ্ছে, মানে সব দিদির জন্য রেখে দিলে এবার পরে অসুবিধা হয়ে যাচ্ছে এই তরকারি রাখতে টাকতে, ওই জন্য দুটো বাটি নিচ্ছে। নেওয়া হলে চলে যাবো আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, গিয়ে ওদিকটায় গিয়ে টোটো নেবো। চলো বুঝতেই পারছো কোথায় আছি। হ্যাঁ দত্ত সেন্টারের এখানে আছি, কার্জন গেটের এখানে। এই যে কার্জন গেট, দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে কার্জন গেট, এই যে আমাদের কার্জন গেট। এবার চলে যাব।
ছায়া পড়ছে, হাতের ছায়া দেখেছো কেমন মাইল বাজছে দেখো। বের করবে মনে হয়। বাজার থেকে চলে এসেছি, মোটামুটি সব জিনিসই নিয়ে এলাম। মেন ছিল মেয়ের ড্রেসটা আর খাতা। তো এখানে একটা দোকান পেলাম, দেখলাম খুব ভালো জানো, খাতা কেজিতে কিনতে পাওয়া যাচ্ছে, সস্তাই পড়লো আমার খাতাগুলো। একটা বাংলা, একটা ইংলিশ, একটা ম্যাথ, মোটা তিনটে আছে। খাতা নিলাম। খুব পাতলাও না খুব মোটাও না, কিন্তু ঠিকঠাক আছে। অন্য মানে এমনি লুজ দিতে গেলে একটু বেশি পড়তো। 20 টাকার খাতাগুলো কত তো এবার নিয়ে এলাম, এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই, যে খাতা নিয়ে এলাম, ইংলিশ, বাংলা আর ম্যাথটা বড় ছিল না, ছোট। এই তিনটে নিয়ে এলাম। 1 মাস করুক, আশা করছি 1 মাস হয়ে যাবে এটাতে, না হলে তখন দেখা যাবে। ঠিকই আছে। আর এই যে জামা কিনলাম, ও হাউস ড্রেস ভায়োলেট, ছোট ছোট গেঞ্জি পত্র, কি দাম বাবা গো। এর আবার বুকে বসাতে হবে। ওর এই কালারটা পড়েছে। আর কিছু নিলাম, কিছু বিস্কিট নিলাম, ব্রেড নিলাম। হ্যাঁ, 4টে আছে, গ্রিন, রেড আর ভায়োলেট, আর একটা কি কালার আছে, ইয়েলো নাকি অরেঞ্জ মনে হয়, হ্যাঁ অরেঞ্জ। কোথায় গো, কোথায় রাখলে? বিস্কিট, ব্রেড। এই যে বেগুন পেয়েছি 30 টাকা কিলো, বেগুন নিয়েছি। আর লঙ্কা নিয়েছে মা একটুখানি বাজার থেকে। আর এই যে বিস্কিট নিয়েছি, টোস্ট বিস্কিট নিলাম 1 প্যাকেট। আজকে বেতন মানে পেনশন তুললাম তো খরচার জন্য, মাও তুললো আমিও তুললাম, সব খরচা করে নিতে হবে এবার ভাগ ভাগ করে। আর এই যে এই বিস্কিট, এই 2টো বিস্কিট নিলাম আর একটা ব্রেড নিলাম। মাঝে মাঝে বেটু ব্রেডটা স্কুল নিয়ে যায়, এজন্য একটা ব্রেড, এই যে বড় একটা ব্রেড নিলাম। এই হচ্ছে বাজার হাট, কিনতে তো হবে, খেতে তো হবে। টাকা পয়সা এনে টাকা পয়সা সব খরচাও হয়ে গেল, বুঝলে। যার যার জায়গায় যাকে যাকে দেওয়ার দিয়ে মানে রেখে দিলাম, দিয়ে দেবো সব। টিউশন ফিস, ড্রয়িং ফিস আর সব দিয়ে দেবো। মায়েরটা এখনো হয়নি, মা বাড়ি ভাড়া, তারপরে অহল্লা মাসি এদেরকে দেবে, দুধ, এগুলো মায়ের এখনো হয়নি, আমার হয়ে যাবে আজকেই সবার দিয়ে দেবো। স্কুলের ফিজটা দিয়ে দিয়েছি, টিউশন ফিজটা, বাট বাসেরটা এখন ওদের অনলাইনে দিতে হয়, তো বাসের অনলাইনের এখন ওরা মানে সব লোড করে ঠিক করতে পারেনি, ওই জন্য কদিন পরে বলেছে দিলেও হবে, মানে ওদের জন্যই এই মাসে ফাইনটা লাগবে না, অন্য মাসে হলে ফাইনটা লাগতো না গো। এই পুজোটা কবে? তাহলে আজকে থেকে বাজবে না, এটা মানে এই ইয়ের জন্য মিছিল বেরোবে। ও কত জোরে বাইক বাজাচ্ছে দেখো। মোটামুটি সব খরচা করে চলে এলাম। আজকে এখন নাম লেখাবো আমার ডাক্তারের, আর ডাক্তারকে দিয়ে চলে আসবো, বলবো আর ওষুধ দেবেন না, আমি ওষুধ খেতে পারবো না, আমার ওষুধ খাওয়ার পয়সা নেই বলে আসবে এবার ডাক্তারকে। ওষুধ বন্ধ করুন তো, যেগুলো কম্পালসারি খেতেই হবে, থাইরয়েড, কোলেস্টেরল, প্রেশার, এই 3টে রাখুন, বাকি আমাকে আর কিছু ওষুধ দিতে হবে না। আমি ডিপ্রেশনে মরে যাই হয়ে যাক, আর ওষুধ দেবেন না, আমি আর খেতে পারবো না, আমার পয়সা নেই। তারপরে আবার এই মাসেই বেটুকে ফ্লুয়ের ভ্যাকসিনটা দিতেই হবে, কারণ পরের মাস হলে ওর বার্থডে হয়ে যাবে, আবার তখন ওর যে 5 বছর পূর্ণ হওয়ার যে ভ্যাকসিন 2টো থাকে সেইগুলোর টাইম চলে আসবে, তখন সেইগুলোতে আবার লাগবে, বুঝেছ? তো মাসে ডাক্তারকে বলো আর 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 আমাকে দেখতে হবে না, আমি ভালো আছি, একদম ফিট ফাইন আছি, আমাকে আর দেখতে হবে না। এই হচ্ছে ব্যাপার। মেয়েও আসার সময় হয়ে গেল, 12:30 না 12টা বাজে, আমরা এসে গেছি। এসে একটু বসলাম, টাকাপত্রগুলো হিসাবও করে নিলাম, মানে সরিয়ে নিলাম যাদেরকে যাদেরকে দেবো। আজকে ড্রয়িং ক্লাস আছে, কালকে রবিবার দিন হয়নি, ম্যাম ছিল না, তো আজকে ড্রয়িং ম্যামেরটা দিয়ে দেবো। আজকে পড়ার ম্যামও আসবে, পড়ার ম্যামকেও দিয়ে দেবো, নিশ্চিন্তে। চলো গান বাজছে, কথা বলা যাবে না বেশি, আবার পরে আসবো, এখন ড্রেস ছাড়বো, স্নান টান করবো, আর তারপরে তোমাদেরকে রান্নাটাও দেখাবো কি হয়েছে না হয়েছে। আজকে বেশি কিছু হয়নি, তার মধ্যে যা হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো।
দুপুরে স্নান টান করে খেতে বসে গেছি, আর কি রান্না হয়েছে সেটা দেখিয়ে আজকের ভিডিওটাও শেষ করে দেবো। এই যে টক ডাল হয়েছে, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে পোস্ত, আর ডিম ভাজা হয়েছে, আর আগের দিনের কিমা চচ্চড়ি একটু আছে, ব্যাস এইটাই। আর হ্যাঁ, টমেটো পুড়িয়ে একটু লঙ্কা মিষ্টি নুন দিয়ে মাখা হয়েছে, এটা দারুণ লাগে খেতে। আর ওই মা পাঠিয়েছে একটু ছোট মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। বাই।